চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে পাইকার সংকট ও কম দামের কারণে লোকসানের আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন বরগুনার আমতলী উপজেলার চাষিরা। সরেজমিনে দেখা যায় উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে তরমুজের ক্ষেতের মাঝেই খড়কুটো দিয়ে তৈরি অস্থায়ী টংঘরে দিনরাত অবস্থান করছেন শত শত কৃষক। জমি প্রস্তুত থেকে শুরু করে পরিচর্যা ও বিপণন প্রতিটি ধাপে নিরলস পরিশ্রম করছেন তারা। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ চাষিরা। তরমুজের যে অবস্থা, এতে মনে করেন লস হইবে। 10-12 লাখ টাকা খরচ হয়েছে। এখন যে অবস্থা, এতে মনে করেন টিকা থা বড় কঠিন। এখন কি করবো, লস তৈবি। এরপর পাইকার হ্যাঁ নামে না কিছু না। এখন যে পালা, এতে চালান লই উঠতে দায়। 5 থেকে 7 কেজি ওজনের প্রতিটি তরমুজের দাম 110 থেকে 140 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে দাবি চাষিদের। অবস্থা খুবই খারাপ। বিষয় হয়েছে এখন পাইকার পত্র খুব কম, তারপর বৃষ্টির কারণে অনেক মালামালের আমার ক্ষতি হয়ে গেছে, যার কারণে মালের নিচে তলায় দাগ হয়ে গেছে। এখন পাইকার পত্র আসিয়া যে দাম বলে তাতে আমার অনেক টাকা লোকসান হয়ে যায়। আমার মনে করেন এখানে 11 কানি প্রজেক্ট 20 লক্ষ টাকার উপরে আমার খরচ হয়ে গেছে, কিন্তু আমি এখন তো অর্ধেক টাকাও আমি পাইতেছি না। এখন তো আমার কিছু করার নাই। আমি কি করবো যে আমি এখন চিন্তা করে কুল পাইতেছি না। এদিকে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, চলতি বছর তরমুজের উৎপাদন ভালো হয়েছে, তবে বাজার দর কম থাকায় চাষিরা কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না বলে স্বীকার করেন তিনি। তরমুজের দাম প্রাপ্তিতে তাদের কার্যকরী ভূমিকা পালন করতে পারে, এই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা করা আছে, যাতে করে আমাদের তরমুজ কৃষকগণ তরমুজের ন্যায্য দাম পান, এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। গত কয়েক বছর ধরে আমতলীতে ভালো ফলন ও বাজার দরের কারণে কৃষকদের মধ্যে তরমুজ চাষে আগ্রহ বেড়েছিল, তবে চলতি মৌসুমে দাম কমে যাওয়ায় সেই আগ্রহে কিছুটা ভাটা পড়েছে তরমুজ চাষিদের।